অবশেষে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বহুল প্রতীক্ষিত এবং বহুল সমালোচিত ফ্যামিলি কার্ডের উদ্বোধন করে দিলেন। ২০২৬ সালের ত্রয়োদশ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান বিষয় ছিল এই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন। নির্বাচনের শুরু থেকেই বিএনপির নেতাকর্মীরা বলে আসছিল যে তারা ক্ষমতায় গেলে তারা সর্বপ্রথম ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করবে। এটি ছিল তাদের জন্য একটি অনেক বড় চ্যালেঞ্জ। মেসেজ পেয়েছি, টাকা উঠাইছি ২,৫০০ ১৫ টাকা ২,৫০০ না, আমি ২,৫ কোটি টাকা পাইছি। আমি এই দুঃসময় তারেক জিয়া যে আমাদের পাশে দাঁড়াবে আমরা স্বপ্ন কল্পনা করতে পারি না, ভাবতে পারি না। তৎকালীন বিরোধী জোটের নেতাকর্মীরা এই ফ্যামিলি কার্ডের কড়া সমালোচনা করেছিলেন। বিশেষ করে ১১ দলীয় জোটের জামায়াত এবং এনসিপির বেশ কিছু নেতাকর্মী বলেছিলেন এই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন বাংলাদেশে সম্ভব নয়। ফ্যামিলি কার্ড আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামিলি কার্ড নস্যি, এর ২ পয়সার কোনো গুরুত্ব নাই। যেমন ১০ টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হলো সেই রকম ভুয়া। বিএনপি বিভিন্ন জায়গায় ভুয়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাড়া দেওয়ার কথা বলে বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ফ্যামিলি কার্ড হচ্ছে ভুয়া। তারা আরো বলেছিলেন যে বিএনপি গ্রামের সহজ সরল মানুষকে ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ভোট আদায় করার চেষ্টা করেছে। কিন্তু তাদের সমালোচনার কড়া জবাব দিয়ে আজকে তারেক রহমান ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করে দিলেন। এখন প্রশ্ন, বাংলাদেশের কি সবাই এই ফ্যামিলি কার্ড পাবে? তারেক রহমান বলেছেন তিনি আগামী ৫ বছরে ধাপে ধাপে বাংলাদেশের মোট ৪ কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ড প্রদান করবে। এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে। কে কে পাবে এই ফ্যামিলি কার্ড? এমন কি হবে যে শুধুমাত্র বিএনপির নেতাকর্মী দ্বারা নির্বাচিত ব্যক্তিরাই এই ফ্যামিলি কার্ডের জন্য মনোনীত হবে, নাকি সাধারণ খেটে খাওয়া মানুষ যাদের প্রকৃতপক্ষেই ফ্যামিলি কার্ডের প্রয়োজন তারা এই ফ্যামিলি কার্ড পাবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।